নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি গড়ালো অষ্টম দিনে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির পক্ষ থেকে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে মঙ্গলবার সপ্তম দিনের শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে সেটি যেন চতুর্দশ সংসদ নির্বাচনে যেন কার্যকর হয় তা নিয়ে আবেদন করেছেন বলে জানান বিএনপির সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। আর রুহুল কুদ্দুস কাজল বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন। জামায়াত ইসলামী ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এর আগে ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, শুনানির আজকের কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মারফি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আজকে মূলত অষ্টম দিনের মতো আপিল শুনানি শুরু হয়েছে। আজকেও আপিল শুনানি করছেন বিএনপির আইনজীবীরা। আজকে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি গতকালকেও শুনানি করেছেন, বলেছিলেন বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনকালীন সময়ে বাংলাদেশে আবারও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সেটি যেন চতুর্দশ নির্বাচনে সেটি কার্যকর হয়, এই বিষয়টি তারা আপিল বিভাগকে তারা জানিয়েছেন বা আবেদন করেছেন। অর্থাৎ এর আগেও জামায়াতের আইনজীবীরাও একই কথা বলেছেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এর আগে রায়ের মাধ্যমে বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে সংকট তৈরি হয়েছে, গণতন্ত্রের সংকট তৈরি হয়েছে, তারা ভুক্তভোগী ছিলেন। বিএনপিও দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন যে আবারও যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে ফিরে আসে। এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ২০১১ সালে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সেখানে আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ বেঞ্চ, সেখানে ৭ জন বিচারপতি থাকেন। সেখানে সংখ্যাগরিষ্ঠতার মতামত নিয়েই মূলত রায় দেওয়া হয়েছিল যে বাতিল করা হয়েছিল, যার কারণে বিএনপির পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যিনি আইনজীবী রয়েছেন জয়নুল আবেদিন, তিনি বলেছেন যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পছন্দ অপছন্দ ব্যক্তিগত কারণে তিনি এই রায়টি দিয়েছিলেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, যার সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে জামায়াত এবং বিএনপি সহ আরও যারা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা বলছেন যে এই যে নির্বাচনকালীন সময়ে যতগুলো পদ্ধতি রয়েছে সবগুলোর মধ্যে সবচেয়ে ভালো পদ্ধতি হলো এই যে নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার কারণে তারা এর আগেও রিভিউ আবেদন করেছেন। সেই রিভিউ আবেদনের পরে সেটি এই আবেদন গ্রহণ করে এরপরে আপিলের সুযোগ দিয়েছেন আপিল বিভাগ। মূলত আজকে অষ্টম দিনে গড়িয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকেই তারা তাদের যে আপিল শুনানি রয়েছে, তাদের আইনি যে যুক্তি রয়েছে সেটি তারা আজকে শেষ করতে পারবেন। পরবর্তীতে আবারও এই যারা অ্যাটর্নি জেনারেলের অফিস রয়েছেন, অর্থাৎ সরকারি যারা আইনজীবী অর্থাৎ রাষ্ট্রপক্ষ, তারাও এই শুনানি করবেন যে কিভাবে এই বাংলাদেশে আপিল বিভাগ বা এর আগে যে রায় দিয়েছিল সেই রায়টি বাতিল করে অর্থাৎ নতুন করে আবারও বাংলাদেশে যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে সেই বিষয়টি একটি স্থায়ীভাবে যাতে করা যায়, সেই নিয়ে যারা আইনজীবী রয়েছেন বা যারা বাদী রয়েছেন, সুজনের আইনজীবী যারা রয়েছেন শরীফ ভূঁইয়া, তিনিও বলেছেন যে যেহেতু সাংবিধানিক প্রশ্ন রয়েছে, আগামী নির্বাচনে সেটি কার্যকর না হলেও চতুর্দশ নির্বাচনে যাতে সেটি কার্যকর করা যায় সে বিষয়ে তারা আবেদন জানিয়েছেন। এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সবশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।